বাইরে বার হয়েছে এবার। এই নতুন একটা বাচ্চা বার করলাম বাইরে, ঠিক আছে, একটা বাচ্চা বাইরে বার করলাম। কোন দিকে গেল বাচ্চাটা, কোন দিকে গেল দেখলাম না তো, যার তরিকা হারিয়ে গেল নাকি? দুটো পায়রা আজকে বন্ধুরা বাইরে ছেড়ে রেখেছি। এই দুটো পায়রা আজকে কিন্তু ওড়াচ্ছিলাম দুপুরবেলা, তো কিছুক্ষণ আগে নেমেছে। আজকে দুটো পায়রা আমি ওড়ালাম। এই যে নটটা দেখতে পাচ্ছেন, এর কিন্তু বাচ্চা কিন্তু এর পাশেরটাই, ঠিক আছে। আর একটা বাচ্চা ঘরের ভেতরে রয়েছে, ছোটাছুটি করছিল, ঠিক আছে। কোনো রকমভাবে ধরে বাইরে বার করতে পারিনি। দেখুন বন্ধুরা, এখানে সব পায়রাগুলো ঘরের ভেতরে রয়েছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে এসেছি আজকে আপনাদের কাছে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির কালপেটিয়া ম্যাড্রাস নর পায়রা, ঠিক আছে। এই পায়রাটা আমি খাঁচার থেকে বাইরে বার করে দিয়েছি। এই যে নর পায়রাটা ঘরের ভেতর ঢুকে গেল, ঠিক আছে। এখন যেহেতু বিকেলবেলার সময়, তো যার কারণে কিন্তু আমি একটু ঘরের দিকে আসলাম এবং পায়রা কিছু ছাড়বো। এখন দেখি বাইরে বার করতে পারি কি না। তো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি লাইভ ভিডিওতে এসেছিলাম দুপুরবেলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে যে সমস্ত ট্রেগুলো রয়েছে 1.5 ফুট বাই 2 ফুট খাঁচার যে ট্রেগুলো, সেই ট্রেগুলো কিন্তু আজকে আমি পরিষ্কার করে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছিল, আর পায়রার ঘরে এত গ্যাস কিন্তু আমার কখনোই পছন্দ না। যার কারণে কিন্তু আজকে যখন ঘরের ভেতরে ঢুকলাম, একটা বিকট দুর্গন্ধ আমার নাকে এসে ঠেকলো, যেটা আমি একদমই পছন্দ করি না। পায়রার ঘরে গন্ধ হয়ে থাকুক, আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বা থাকার চেষ্টা করি। এভাবেই পায়রা পুষতে হয়, কেননা একটা পায়রা অনেক দামি পায়রা, একজন মানুষ অনেক দূর থেকে দামি দামি পায়রা কিনে আনে তাদের শখের জিনিস। তো ঘরটা পরিষ্কার করে রাখাটা খুবই দরকার এবং প্রয়োজনীয়। নাহলে কিন্তু এই যে বাইরে যে ড্রপিং করছে, ট্রেনের মধ্যে পড়ছে, এই যে ধরুন ভ্যাবসা বা ঠান্ডা গরম ওয়েদার, সেই ড্রপিং থেকে বা গু থেকে, শুদ্ধ ভাষায় বলতে গেলে গু থেকে কিন্তু অনেক রকম ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায়, পোকা জন্মে যায়। তো পোকা জন্মে গেলে সেখান থেকে ব্যাপক পরিমাণে বাজে দুর্গন্ধ সৃষ্টি হয়, যেটা কিন্তু মানুষের শরীরে নিঃশ্বাসের মাধ্যমে সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো শরীরের মধ্যে লাংসে গিয়ে অ্যাটাক করে মানুষের উপর, ঠিক আছে। তো এখন আমি পায়রা ঘরে আসলাম, শিফট করব এবং পায়রাগুলোকে, যেগুলো আমার ওই পাশের ঘরে রয়েছে, সেই পায়রাগুলোকে একটু বাইরে বের করার চেষ্টা করব। ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। প্রথমে বাইরে যাই, বাইরের থেকে লাঠিটা নিই। এই লাঠি দিয়ে আজকে কিছু পায়রা বাইরের দিকে পার করব, ঠিক আছে। মানে পায়রাগুলো খুবই বধ হয়েছে। যখনই আমি বাইরে বাইর করার চেষ্টা করি, তখনই এই ফাঁক থেকে এই ঘরে চলে আসবে, আবার ওই ঘরে চলে যাবে। তো কিছু পায়রাকে আমি বাইরের দিকে ছাড়ার চেষ্টা করছি। দুটো পায়রা তো আজকে উড়িয়েছিলাম, মোটামুটি 2-2.5 ঘন্টা বাচ্চার সাথে ধারি দম করছিল। ওই যে চলে গেল ওই ঘরে। নতুন বাচ্চাগুলোকে একটু বাইরে বার করার চেষ্টা করব আমি, দেখা যাক কী হয়। এই সব ওই ঘরে চলে গেলো আবার। এই পায়রাটাকে আমি বাইরে ছাড়বো না, এইটার গোলা পায়রাটা ঘরের ভেতরে থাকবে, বাদবাকি ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমি বাইরের দিকে ছাড়বো আজ। নতুন বাচ্চাগুলো বেশ ভালোই টান টান হয়েছে, উড়ার তো কথা, কিন্তু আমি বাইরে এখন বার করার চেষ্টা করছি। ছাদটা তো চেনাতে হবে। তো যার কারণে বন্ধুরা, যেটা বলছিলাম, ওই ঘর থেকে আবার এই ঘরে চলে এসছে। দেখুন আপনারা অবস্থা, দেখুন পায়রাগুলো। এই নতুন একটা বাচ্চা বার করলাম বাইরে, ঠিক আছে। একটা বাচ্চা বাইরে বার করলাম। কোন দিকে গেল বাচ্চাটা?
কোন দিকে গেল টের পেলাম না তো। যার তরিকা হারিয়ে গেল নাকি, পিছন দিকে টান টান মারলো নাকি ওই বাড়ির ছাদে গিয়ে বসলো বুঝতেও পারলাম না। তো একটু ফোন এসেছিলো যার কারণে ফোনটা অ্যাটেন্ড করলাম, কিন্তু বাচ্চা পায়রাটা হঠাৎ করে বাইরে বেরিয়ে এমন দিকে টান মেরেছে আমি বুঝতেই পারিনি, কিন্তু বেরিয়ে যাওয়ার সময়টা বেশি, সেই কারণে এর বাবাটাকে আমি বাইরে ছেড়ে রাখলাম। দেখুন আর কিছু বাচ্চা বাচ্চা পায়রা বাইরের দিকে ছেড়ে রেখেছি, আজকে প্রথমবার বিকেলের দিকে বাচ্চা পায়রা ছাড়লাম। ঠিক আছে, ফার্স্ট টাইম আমি বাচ্চা পায়রা বাইরে ছাড়লাম, বিকেলের টাইমে ছেড়েছি। ঠিক আছে, যাতে 2-3টে পায়রা আমার বাড়িতে সেট করা রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু তার পিছন পিছন যাতে যেতে পারে। এই দেখুন বাচ্চা পায়রাগুলো দেখুন এইখানে এসছে, এই দেখুন কোথার দিয়ে বুনোর বাচ্চা, এই যে বুনোর বাচ্চা বুনোর বাচ্চা উড়ে উড়ে আসছে এদিকে। ঠিক আছে, বুনোর বাচ্চাটা উড়ে উড়ে এসে আবার চলেও গেল, কি অবস্থা। এই পায়রাগুলোকে দেখে বুনোর বাচ্চা উড়ে উড়ে দৌড়ে দৌড়ে আসছে। এই যে ভালো উঠতে টুটতে পারে, নতুন বাচ্চাগুলো বাড়িতে সেট করে বাড়িতে ওড়াতে হবে, যার কারণে বাড়ির ছাদটা তো সবার প্রথমে চেনানো দরকার। তো কালপেটিয়া ম্যাড্রাসটা দেখি বাইরের দিকে ছাড়া যায় কিনা। ঠিক আছে, এত চতুর পায়রা এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর করে, বাইরে ছাড়ার খুবই চেষ্টা করছি, দেখি কি হয়। ও এইদিকে তো আরেকটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাটাকে ধরতে পারবো কিনা জানি না, কিন্তু কালপেটিয়াটা যদি বাইরে বার করতে পারি তাহলে একটু ভালো হয়। এই পায়রাটা একাই ওড়ে, কি মানে পায়রাটা দারুণ, আমার সুন্দর লাগে, একাই ওড়ে পায়রাটার নজরটা খুবই ভালো। বাইরে বার হয়েছে এবার, কিন্তু বাবা কি টেম্পার শরীরে, এত টেম্পার শরীরে, মনে মনে পুরো ধুলো হয়ে গেল। একটু আগে স্নান করে এলাম, তো স্নান করার কোনো মানেই হলো না, পায়রার পুরো একদম ঘরের ধুলো মুলো সব গায়ের মধ্যে লেগে গেল। ঠিক আছে, এই সব বাচ্চাগুলো বাইরের দিকে ছেড়ে দিয়েছি, আর একটা বাচ্চা ঘরের ভেতরে আছে, সেই বাচ্চাটা এই ঘরটার মধ্যে রয়েছে, এই বাচ্চাটাকে দেখি বাইরে বার করতে পারি কিনা। কোনো রকম বাইরে বার করাই যায় না, গায়ে হাত দেওয়াই যায় না, বাবা এত অ্যাগ্রেসিভ। এই এই কিছুক্ষণের মধ্যে কতবার এই ঘর এই ঘর করছি সেটা ভাবুন আপনারা, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর করতে হচ্ছে এই কিছুটা টাইমের মধ্যে, কি বিরক্তিকর একটা ব্যাপার বলুন তো। এই বাচ্চাটাকে ধরতে হবে, ওই বাচ্চাটাকে ধরে বাইরের দিকে পার করতে হবে। বেরিয়েছে 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 বেরিয়েছে, পায়রাটা বেরিয়েছে, এইবার বেরিয়েছে, এই যে দুটো বাচ্চা একসাথে বেরিয়েছে, নতুন বাচ্চা। বাবা অনেক কষ্টের পরে বার করলাম, বেরোতেই চাইছিল না। এই নটটার বাচ্চা হচ্ছে এই ফ্যাসা বাচ্চাটা, দেখুন এই ফ্যাসা বাচ্চাটা আর সবুজ বাচ্চাটা বাবার সাথে ঘুরবে এদিক ওদিক। ঠিক আছে, ঘর দুয়ার চিনুক। আরে কি মনে হলো পায়রা মায়রা উড়াই, তো সেই কারণে বাইরের বাচ্চা পায়রাগুলোকে বাইরে বার করলাম। উফ বাঁচা গেছে, দেখি ঘরের পায়রাগুলো আজকে বাইরে বেরোয় কিনা। গোলা পায়রা যেটা বুনো পায়রা সেটা ঘরের মধ্যে থাকে, ওই পায়রা আর সাদা শ্বেত ঝুটি কাগজি পায়রাটা বাইরের দিকে বেরোয় কিনা দেখি, অন্যান্য পায়রাগুলোকে দেখে। বাচ্চা পায়রাগুলো তো বাইরে বার করে দিলাম। ঠিক আছে, টিন এক সাইডে ঢাল রয়েছে বলে সেই কারণে বন্ধুরা বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে না, এবার সামনে এসছে, এইবার সামনের দিকে বাচ্চাগুলো এসছে। টোটাল 4টে বাচ্চা এবং একটা ধাড়ি বাইরে বার করলাম। আজকে 2টো পায়রা উড়িয়েছি। ঠিক আছে, দুপুরবেলার দিকে, তখন ফোনটা চার্জে ছিল, না হলে আপনাদের দেখাতাম। 2টো পায়রা উড়িয়েছিলাম, বাচ্চা এবং ধাড়ি। ঠিক আছে, একটা বাচ্চা একটা ধাড়ি। তো বাড়িতে আপনারা মনে করে রাখবেন, যে সমস্ত পায়রা আপনারা উড়াতে চান, ঠিক আছে, বাড়িতে
সবার প্রথমে নতুন পায়রা সেট করতে গেলে আপনাকে বাড়ির একটা পোষা পায়রা তো ছাড়তেই হবে, না ছাড়লে তো হবেই না। এবার নতুন বাচ্চা পায়রা বাড়িতে সেট করতে গেলে অনেকে আছে প্রথমে ছাদ চেনায়, ঠিক আছে, খাঁচাবন্দি করে। কিন্তু আমি পুরোপুরি আমার যে দেখতে পাচ্ছেন এখন গাছ কাটার পরে খোলা অভিয়ারি হয়ে গেছে, এখন আসানিসে পুরো একদম বাড়ি ছাদ চিনতে পারে। তো আমি কি ভাবলাম, আমার কাছে এখন যে নর পায়রাটা বাড়িটা পুরো চেনে, তাকে আমি ছাড়লে তার বাচ্চাগুলো তার পিছনে যাবে। এটা তো পুরো একদম বাস্তব কথা, আপনারা তো জানেন। যদি আপনারা পুরনো পায়রা বাড়িতে ছাড়েন বা পায়রা যদি ওড়ান, তার পিছনে যদি বাচ্চা পায়রা সেট করতে চান, তো আপনাদের এটাই করতে হবে। পুরনো পায়রা বাড়িতে ছেড়ে তার পিছনে বাচ্চা পায়রাগুলোকে ছেড়ে দিয়ে তারপরে বাচ্চাগুলোকে সেট করাতে হবে। এইভাবেই পায়রা ওড়াই অনেকে, এক একজনের এক এক রকম সিস্টেম। আমি তো এরকমভাবেই ওড়াই, এবার কে কীরমভাবে ওড়ায় তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। অনেকের অনেক সিস্টেম আছে, বুদ্ধি আছে। সিনিয়র যারা আছে তারা অনেক রকমভাবেই টেকনিক জানে, তো আমি যে টেকনিকটা জানি সেই হিসেবেই আমি ওড়াই। তো আজ ফাইনালি বন্ধুরা নতুন বাচ্চাগুলো বাড়িতে ছেড়ে দিলাম, বাইরে বার করলাম। আমার ব্রিডিং ঘরের পেয়ারগুলো যে রয়েছে তার বাচ্চাগুলো আমি একটু চেক করবো এখন, যেহেতু বিকেলবেলা। এই যে চিচি চিচি করছে, ঠিক আছে, বাচ্চারা হয়তো খিদে পেয়েছে। কালো চুটির বাচ্চা, একটা বালি চুটি বাচ্চা। বালিটা হচ্ছে ঝামর আসবে এবং কালোটা পুরো একদম পাইলম আসবে না, ঠ্যাঙা পা পায়রা। তো এদিকে দেখতে পাচ্ছি এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, মানে নর এবং মাদি দুজনাই মুখের দিকে তাকিয়ে রয়েছে। নরটা খুবই অ্যাগ্রেসিভ একটা নর, খালি উড়িয়ে বাবা, হাত পা পুরো একদম, বাবা রে বাবা, কি মার মারছে আমাকে, এরকম মার মারিস না রে ভাই। ও বুঝতে পেরেছি আমার দিকে তাকিয়েছিল কেন, এই যে খাবারের মধ্যে হেগে ভরিয়ে রেখেছে, যার কারণে আমার দিকে তাকাচ্ছিল বাচ্চাগুলোকে ফিট করাবে। তো কী খাওয়াবে, এরকম ভেজা খাবার তো খাওয়ানো যাবে না, তাই না? ভেজা খাবারটা আমি চেঞ্জ করে এখন পরিষ্কার শুকনো খাবার দিতে হবে, শুকনো খাবারই দেবো। তো সেই যে খাবারগুলো বাটিতে ছিল ওই খাবারগুলো আমি এখানে ছড়িয়ে দিয়েছি, কেননা আমাদের বাড়িতে আশেপাশে অনেক কাঠবিড়ালি ফ্যাটবিড়ালি রয়েছে। সেই কাঠবিড়ালিগুলো মাঝে মধ্যে আসে, জল খাবার খায়। এখানে বাটির মধ্যে জল দিয়ে রাখি সবসময়, এবং এখানে কিছু কিছু গম, ওয়েস্টেজ গমগুলো আমি ছাদের মধ্যে ছড়িয়ে দিই। অনেক সময় কাঠবিড়ালি এসে টুকরে টুকরে খেয়ে আবার চলেও যায়। গমগুলো তো ছড়িয়ে দিলাম, দেখি পায়রাগুলোকে ডাকি আসে কিনা। আয় 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 আয়। ওইদিকে লাল কাঠ পায়রাটা ঘর দিয়ে বেরিয়ে গেছে, বাবা, নর আবার পালিয়ে না যায়। এই যে, ও নর না, মাদিটা বেরিয়েছে, মাদিটা ঘর খাঁচার দিয়ে বেরিয়ে গেছে, খাঁচার দিয়ে মাদি পায়রাটা বেরিয়ে গেছে, ধরে ঘরে ঢোকাতে হবে রে। খাঁচাটা খোলা ছিল, ঘর দিয়ে বেরিয়ে গেছে, বাচ্চা খাওয়াচ্ছে, বাচ্চাকে ফিট করাচ্ছে এখন পায়রা। তো আমি এদের খাবারের বাটিটায় যে নোংরা খাবারগুলো ছিল বাইরে, তো দেখলেন আমি সব ওখানে ছাদের মধ্যে ফেলে দিলাম, সরিয়ে দিলাম, এবং ভালো পরিষ্কার খাবারটা দিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমার চোখে পড়লো, যে নতুন বাচ্চা দুটো বাড়ির থেকে ছাড়লাম, সেই বাচ্চাগুলো, নটটা উড়ছিল হঠাৎ, নটটা উড়তে উড়তে নতুন বাচ্চা দুটো, একটা হচ্ছে আপনার এই যে সবুজ বাচ্চাটা, এই যে সবুজ বাচ্চাটা, এই যে নটটার সাথে ওড়া শুরু করলো। এই যে এই যে নতুন সবুজ বাচ্চাটা নর পায়রার সাথে ওড়া শুরু করেছে, ঠিক আছে, হালকা পাতলা। এই যে আবার টিনের চালের উপরে এসে বসলো। আর একটা বাচ্চা, যেটা ফ্যাসা বাচ্চাটা, ওই যে দেখুন গাছের উপরে ওইখানে রয়েছে, লম্বু গাছের ডালের মধ্যে ওখানে বসে রয়েছে। সবুজ বাচ্চাটা নর পায়রার সাথে হালকা হালকা পাতলা পাতলা ওড়ার চেষ্টা করছে, ঠিক আছে। সবুজ বাচ্চাটা, হ্যাঁ, এই যে সবুজ বাচ্চাটা ওইখানে রয়েছে কোনায়, এই যে সবুজ বাচ্চাটা। দেখছি হালকা পাতলা উঠছে, বেশ ভালো একটা, মানে মনে করুন ফিলিং হচ্ছে মনের মধ্যে, যে সবুজ বাচ্চা পায়রা উঠছে বা ফ্যাসা বাচ্চা ঘর দিয়ে বেরিয়েছে, হালকা পাতলা ওড়ার চেষ্টা করছে। আশা করছি গরমে আমি এবার ওড়াতে পারবো, ঠিক আছে, এতদিনের আমার আশাটা পূর্ণ হবে। তো যার কারণে লং ভিডিওটা এত বড় টানছি। বাদবাকি ব্রিডিং করে যে সমস্ত পায়রাগুলো রয়েছে সব একদম চাঙ্গা রয়েছে, কোনো অসুবিধা নেই। আমি মাঝখানের ঘরের গেটটা কিন্তু খুলে রেখেছি,
ঠিক আছে, পায়রাগুলো এক এক করে ঢুকবে, একটা পায়রা যদি ঢুকে আর একটা পায়রা পিছন পিছন ঢুকবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং পরশুদিন আসবে মেডিয়া বাজার পায়রা হাটের ভিডিও, যেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন। আগের সপ্তাহে তো মেডিয়া বাজার পায়রা হাটে আমি যেতে পারিনি, জানেন আপনারা কী বার হয়, বৃহস্পতিবার। আপনাদের ভিডিও করার চক্করে আমার পায়রাই না বেরিয়ে যায়, আগে ঘরটা বন্ধ করে দিই। ভিডিওটা জেনুইন বলবেন আপনারা কেমন লাগলো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, পায়রা ও পাখি উভয়ই সুস্থভাবে রাখবেন। আগামী দিনগুলোতে আপনারাও ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।